আর একটা কথা এখানে লিপিবদ্ধ রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করা যাবে কি যাবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করা যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব, মিলাদ কিয়াম দুটোই হচ্ছে মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? কেউ যারা করবে তারা নেকি পাবে, ভালো কাজ। কেউ যদি না করে তার কোনো গুনাহ হবে না। তবে যদি কোনো ব্যক্তি হারাম নাজায়েজ বলে, যে করে করার কারণে ওকে জাহান্নামী বলে, তাহলে আমার প্রশ্ন হলো ভাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি নিজের কিতাব ফায়সলা হাফ মাসআলার মধ্যে লিখছেন, আমি মিলাদুন নবী প্রত্যেক বছর বাড়িতে দিই এবং মিলাদুন নবীর শেষে আমি নিজেই দাঁড়িয়ে কিয়াম করি। তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে কোনো মায়লাল বিদাতি বলতে পারবে না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার দিল্লি থেকে ছাপ, সেই কিতাবের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আমার কোন আমলের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব যে তুমি আমার গুনাহকে maaf করে দিবে, আমার দোয়াকে কবুল করে নেবে? এমন তো আমার কোনো আমল নয়, তবে আল্লাহ তোমার দয়াতে তোমার মেহেরবানিতে আমার একটি আমল এমন রয়েছে, যেই আমলের দোহাই দিয়ে যদি দোয়া করি তাহলে তুমি অবশ্যই আমার দোয়া কবুল করবে। আর সেটা হচ্ছে, আমি যখনই মিলাদের মজলিসে উপস্থিত হতাম, তোমার নবীর প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম, নিহায়াতি আজিজি খাকসারি मोहब्बत के साथ, অনেক मोहब्बत নিয়ে, আজিজিকে নিয়ে, খাকসারি নিয়ে, আদবের সহিত দাঁড়িয়ে তোমার নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করতাম। আর আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে পাক্কা ইয়াকিন আছে, যেই ব্যক্তি নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পড়বে তারপরে দোয়া করবে, তুমি অবশ্যই তাদের দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের মাটিতে ইলমে হাদিস জন্ম দিয়েছেন, ইলমে হাদিস যিনি বীজ বুনেছেন হাদিসে, তিনাকে যদি বিদাতি বলেন তাহলে ভারতের মাটিতে যত হাদিস পড়নেওয়ালা আছে সবারই উস্তাদ হবে বিদাতি। আর বিদাতির কাছে হাদিস নেওয়া জায়েজ কি না জায়েজ সেটা তো পরের মাসআলা। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, একটা কথা আপনাকে বলতে চাই, যুগের শ্রেষ্ঠ ইমামগণ মিলাদ ও কিয়ামকে জায়েজ বলেছেন, বরং সওয়াবের কাজ বলেছেন। আমি আপনার সম্মুখে কয়েকটি রেফারেন্স দিচ্ছি, একটি করে কিতাব আমার কাছে আছে। কোন ভাই যদি চান হুজুর কিতাবটা একটু দেখান, মোহাব্বতের সহিত দেখেন, কোনো আপত্তি নাই। সর্বপ্রথম কয়েকটি আপনাকে রেফারেন্স দিয়ে দিই। মিলাদুন নবী মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যে মাহফিল করা হয়, সেই মাহফিলকে মিলাদুন নবীর মাহফিল বলা হয়। ভাই এমন কোন মজলিস যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা, তিনার জীবনের আলোচনা হবে, সেই মাহফিলকে কেউ যদি মিলাদুন নবী বলে কোনো অসুবিধা নাই। নাম মিলাদুন নবী রাখুক, তবে সেই মাহফিলে শরীয়তের মোতাবিক কাজ হচ্ছে না শরীয়তের খেলাফ কাজ হচ্ছে, এটা দেখার আছে। কথা বুঝতে পারছেন? এর জন্য কমবে 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি একটি কিতাব লিখেছেন আল বায়ান ও মাউলিদিন নবী। সেই কিতাবের 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে আরবের মাটিতে এবং আরবের পূর্ব পশ্চিম চতুর্দিকে 12ই রবিউল আউয়ালের যখন চাঁদ তুলো হয়, মুসলমান সুন্দর পোশাক পরে, গোসল করে, আতর খুশবু লাগিয়ে বড় বড় মাহফিলের ব্যবস্থা করে, দান সাদকার ব্যবস্থা করে, কুরআন তেলাওয়াত করে এবং ভালো ভালো খাবারের আয়োজন করে, ভালো কাজের মাধ্যমে তারা নবী পাকের মিলাদ পালন করে। আর এই সমস্ত কাজ হচ্ছে শরীয়ত মোতাবিক, সুতরাং তারা পুরো বছর আল্লাহর বরকত এবং আল্লাহর রহমত লাভ করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব না পড়লে কোনটা সহিহ কোনটা জয়ীফ হাদিস এটা বুঝা বড় দায়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর ব্যাপারে কি বলেছেন, জিনার বক্তব্যকে হানাফি মাযহাবের ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। জিনার বক্তব্যকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল হাক্কি উল্লেখ করে বলছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, আমি মিলাদের দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিসে পেয়েছি।
এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানির বক্তব্য। এই জন্য হানাফি মাযহাবের ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন মিলাদুন নবী পালন করা যায়। তারপরে চলে আসেন সকলের মাথার তাজ, সুন্নিদের মাথার তাজ, উলমায়ে দেওবন্দ হোক, উলমায়ে বেরেলভি হোক, উলমায়ে আহলে হাদিস হোক, সকলের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন, আমার বাবা প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করত। একদিন ভুলে গেছে যে আজকে মিলাদুন নবী, যেই দিন নবীর জন্মদিন 12ই রবিউল আউয়ালে ভুলে গেছেন। হঠাৎ করে স্মরণ এসেছেন আজকে নবীর জন্মের দিন। তিনি বলছেন যে আমার বাবা বাড়িতে ছোলা ভিজানো ছিল, ছোলা জানেন তো আপনারা, ছোলা বুট ভিজানো ছিল। বলছেন সেই বুট নিয়ে ফাতিহা করে বন্টন করে দিলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, আমার বাপ রাত্রে স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখছেন। আল্লাহর নবী স্বপ্নে তাশরীফ এনেছেন। মুসলিম শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, রাসূল বলছেন সে সত্য দেখলো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাপ স্বপ্নে রাসূলের পাককে দেখছেন। আল্লাহর নবী এসে বলছেন, এই ওয়ালিউল্লাহর বাবা, তুমি আমার মহব্বতে মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম জগৎ বিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ডের 230 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিকির আজকারের মাহফিল করা, দান সাদকা করা, কোরআন তিলাওয়াত করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা এইভাবে রাসূলুল্লাহর মিলাদ পালন করবে, এইভাবে মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব, তারা সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী, এই কিতাবের মধ্যে লিখতেছেন, মুসলমান রাসূল পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে, মাহফিলের আয়োজন করে, তারপরে আপনার দুরূদ ও সালাম পাঠ করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে নাজ শরীফ পাঠ করে। এই সমস্ত কাজ হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। এইগুলো কাজের মাধ্যমে রাসূল পাকের আগমনের আল্লাহর শুকরিয়া আদায় করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়া কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী, ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন, তাদের উপরে আল্লাহর রহমত যারা নবী পাকের জন্মের দিনকে ঈদ হিসাবে মেনেছে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, ঈদ হলো দুই প্রকার। কত প্রকার? ঈদ হলো দুই প্রকার, একটা হচ্ছে ইসতিলাহি ঈদ, একটা হচ্ছে শরঈ ঈদ। যেমন আপনার কুরবানির ঈদ, তারপরে চলে আসেন রমজানের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তারপরে জুমার দিন, এইগুলো হচ্ছে শরঈ ঈদ। শরঈ ঈদ কটি? জুমার দিন আর দুই ঈদ, এগুলো হচ্ছে শরঈ ঈদ। ইসতিলাহি মানে পারিভাষিক অর্থে। যেমন আমি আজকে আসলাম, মুর্শিদাবাদে প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসেছি। তাহলে মুর্শিদাবাদ থেকে ধরেন আমি এখানে এসেছি, আমি এসে বললাম এতগুলো লোক আলিম উলামাকে দেখে আজকে আমার ঈদ হয়ে গেল। ঈদ মানে কি বাবা? খুশি, আমার ঈদ হয়ে গেল। তো এটা শরঈ ঈদ হলো না, এটা হচ্ছে পারিভাষিক অর্থে একে ঈদ বলা হয়। কথা বুঝতে পারছেন আমার? এই পারিভাষিক অর্থে কেউ রাসূল পাকের জন্মের দিনকে যদি বলে ঈদ মিলাদুন নবী, নবী আজকে দুনিয়াতে এসে এই জন্য আজকে আমাদের জন্য খুশির দিন, ঈদের দিন, এতে শরীয়তের ব্যাপারে কোনো রকমের কোনো বিরোধী আচরণ নাই, কোনো রুকাওয়াট, কোনো বাধা নাই। এই জন্য আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে লিখতেছেন, কোন ব্যক্তি যদি রাসূল পাকের মিলাদের আলোচনা শুনে খুশি না হয়, আনন্দিত না হয়, ওই ব্যক্তির মধ্যে ঈমানই নাই, ওই ব্যক্তির মধ্যে ঈমানই নাই। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, আরেকটি প্রশ্ন করা হয় যে আল্লাহর নবী একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে ইন্তিকাল করেছেন। যদিও আল্লাহ নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা জামহুরের মত,
ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছে। আর নবী পাক 12ই রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন, এই বিষয়ে কোনো সহিহ বিশুদ্ধ হাদিস নাই। 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে। তবে আরেকটি কথা আপনাকে বলতে চাই, যদি মেনে নেওয়া হয় এই দিনে রাসূল জন্মগ্রহণ করেছেন, এই দিনে রাসূল ইন্তিকাল করেছেন, তো জন্মের দিনের আনন্দ নিচ্ছেন, মৃত্যু দিনের গম কেন নেন না, দুঃখ কেন নেন না? এই প্রশ্ন মানুষের মধ্যে থাকতে পারে। তবে আপনাকে বলতে চাই বাবা, আপনারা আমার নবীকে মুর্দা মানেন না জিন্দা মানেন? আপনারা উত্তর দেন। মরা নবী মানেন না জিন্দা নবী মানেন? মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে হাদিস, মিশকাত শরীফ 122 পৃষ্ঠার মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারযুক। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ হারামা হারাম করে দিয়েছেন আলাল আরদ জমিনের উপরে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। এই মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষ নামাজ পড়ে? আল্লাহর নবী বলছেন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, হাদিসটা সহিহ না জয়ীফ আমার বলার প্রয়োজন নাই, কারণ মুসলিম শরীফে হাদিস চলে আসলে সহিহ হয়। রাসূল পাক বলছেন, আমি মেরাজের রাত্রিতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন। তার উপরে হাদিস আছে, কায়িমুন ইউসাল্লি, মুসা নবীকে দেখলাম নিজের কবরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তো বুঝা গেল নবীগণের শুধু আত্মা জিন্দা নয়, আত্মা তো আবু জেহেলেরও জিন্দা আছে, আত্মা তো উতবা সাইবারও জিন্দা আছে, আল্লাহর নবীগণ সহ শরীরে জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। সহ শরীরে জিন্দা আছে। তার কারণে মিশকাত শরীফ মেরাজের অধ্যায় হাদিস, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বলছেন, মসজিদে আকসা গেলাম, আদম নবী নিজের কবরের ভিতর থেকে বেরিয়ে এসেছেন, ইব্রাহিম নবী বেরিয়ে এসেছেন, মুসা নবী বেরিয়ে এসেছেন, ঈসা নবী আসমান থেকে নুজুল করেছেন। প্রত্যেক নবী যিনারা কেউ 1000 বছর পূর্বে, কেউ 5000 বছর পূর্বে, কেউ আরো 1000 বছর পূর্বে ইন্তিকাল করেছেন, আপন কবর থেকে বেরিয়ে এসে আল্লাহর নবীর পিছনে মেরাজের রাত্রিতে মুক্তাদি হয়ে নামাজ আদায় করছেন। আর আমার আপনার নবী বলছেন, প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আকাশে অন্য নবী, তারপরে অন্য নবী, তারপরে অন্য নবী, ইউসুফ নবী, ইদ্রিস নবী, তাদেরকে আসমানে দেখলাম। 6 নম্বর আসমানে মুসা নবীকে দেখলাম, 7 নম্বর আসমানে ইব্রাহিম নবীকে দেখলাম। তো বুঝা গেল আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছে। আল্লাহর দেওয়া শক্তি, কবর থেকে চাইলে মসজিদে আকসাও যেতে পারে, আসমানেও যেতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য বিরাদির ইসলাম, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। এই জন্য বাবা, আল্লাহর নবীগণ নিজের কবরে জিন্দা আছেন, নামাজ পড়ে, এটা আমার নবী বলেছে। তাহলে জিন্দা মানুষের মুর্দা দিবস পালন করা যাবে? এই বলেন। আর আমি যেগুলো রেফারেন্স আপনাকে দিলাম, আল হাবিলিল ফাতওয়া এখানে আমার রাখা আছে, কিতাবটি আপনাকে শুধু এক ঝলক দেখিয়ে দিই। আল হাবিলিল ফাতওয়া, সবটা বের করতে হবে না, থাক, সবটা বের করতে হবে না। এই দেখেন, আল হাবিলিল ফাতওয়া 2 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড আপনার 230 পৃষ্ঠার মধ্যে ইমাম সিউতি মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী জায়েজও বলেছেন। তিনি বলেছেন, আমি তো ইয়ার দলিল নবীর সুন্নাতে পেয়েছি। ইমাম ইসমাইল হক কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে জায়েজ বলেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভি আখবারুল আখিয়ার কিতাবে জায়েজ নিজেই পালন করেছেন। তারপরে চলে আসেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, তিনি নিজেই মিলাদ পড়তেন, মিলাদুন নবীতে কিয়ামও করতেন। এই জন্য অসংখ্য ইমামগণ মিলাদুন নবী
মিলাদুন নবীকে কিয়ামকে জায়েজ বলেছেন, মুস্তাহাব বলেছেন, মুস্তাহাসান বলেছেন, কিন্তু কোন ইমাম এই কথা বলেননি নবী তো এই দিনে মরেছেন তো মৃত্যু দিবস কেন পালন করবেন না। কারণ প্রত্যেক সাহাবা, প্রত্যেক ইমাম, এমনকি যে নবীদের ইমাম, আমার আপনার নবীর দেওয়া আকীদা হলো নবীগণ মুর্দা নয়, আপন কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটি কিতাব আপনাকে দেখিয়ে দিব বাবা। আমার হাতে একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কি নাম? কথা বলেন। কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবটি বাবা আমাদের লেখা কিতাব নয়, এই কিতাবটি হচ্ছে ওলামায়ে দেওবন্দের লেখা কিতাব। কুতুবখানা রাহিমিয়া দেওবন্দ ইউপি থেকে কিতাবটি ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে যারা আমার দেওবন্দি ভাই আছেন 30 জনের চাইতে বেশি ওলামায়ে দেওবন্দের আকাবির মাওলানাগণ, মাওলানা আশরাফ আলী আপনাদের, তারপরে যিনি দেওবন্দ মাদ্রাসা বানিয়েছেন কাসিম নানতুই সাহেব, তিনার ব্যাটারও সিগনেচার এই কিতাবে রয়েছে। এই কিতাবের মধ্যে কিয়াম সম্পর্কে লিখছেন 71 পৃষ্ঠার মধ্যে। 71 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন? সাল্লাল্লাহু আলাইহি নবিল উম্মি ওয়া আলি বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 71 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र विलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस या रवाफिद से मुशाबिहत देकर तशनी मुनासिब नहीं मालूम होती, क्योंकि बहुत आइम्मा ने क़याम मज़कूर को जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है, और ये ऐसा फेल है जिसकी ज़ात में कोई खराबी नहीं। ওলামায়ে দেওবন্দ নিজের আকীদা লিখছেন, কিয়াম ব্যাপারে নিজের ফতোয়া দিচ্ছেন, রায় দিচ্ছেন। যারা মিলাদুন নবীর জিকিরের টাইমে যে খাড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে সালাতু সালাম পাঠ করে, এই কিয়াম করনে ওয়ালাকে রাওয়াফিজদের সাথে তাসবিহ দেওয়া, তুলনা করা, মাজুসিদের সাথে তুলনা করা মোটেও উচিত নয়। কারণ অসংখ্য ইমামগণ এই কিয়ামকে নবীর আজমাতের জন্য, নবীর জালালতের জন্য, নবীর সম্মানের জন্য অসংখ্য ইমামগণ এই কিয়ামকে মুস্তাহাসান, অতি উত্তম কাজ বলেছেন। আর কিয়াম এমন একটি কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। আর জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমরা হচ্ছি ছোটখাটো মাওলানা, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের যারা আকাবির তাদের ফতোয়াকে মেনে চলা। কারণ তারা যেরকম কোরআন হাদিস বুঝতেন আমরা বুঝি না। আপনার ইচ্ছা করে না, কাজ আছে, কিয়াম করবেন না, চলে যান, কোনো অসুবিধা নাই। কেউ যদি কিয়াম না করে কাফির হবে না, কেউ যদি কিয়াম না করে কবিরা গুনাহগার হবে না, কেউ যদি কিয়াম না করে মুরতাদ হবে না, কেউ যদি কিয়াম না করে মুনাফিক হবে না। তবে কেউ যদি কিয়াম করনেওয়ালাকে নাজায়েজ, বিদাতি আর আপনার জাহান্নামী বিভিন্ন জিনিস বলে, তাহলে একজন মুমিনকে কেউ যদি জাহান্নামী বলে তাহলে সেটা তার উপরই বর্তাবে মুসলমান। কথা বলতে হচ্ছেন? মুমিনকে মুমিন বলা, মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। যদি কোনো ব্যক্তি কোন মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না থাকে, যেই ব্যক্তি কাফির বলবে ফতোয়া তারই উপরে পড়বে, সে নিজেই কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আমার? দেখেন, এটার নাম হচ্ছে মোবাইল, এটার নাম হচ্ছে ধরেন যায়েদ, এটার নাম হচ্ছে ধরেন বাকার। তো যায়েদ বলছে বাকার কাফির। তো বাকারের কাছে মুফতিয়ানে কেরাম গেলেন, তুমি কি কুফরি করেছো? তো বাকার বললেন আমি এই কথা বলেছি। তো ওলামায়ে কেরাম দেখলেন এটা তো কুফরি নয়। যদি কুফরি থাকতো আর বাকার কুফরের ফতোয়া দিত যায়েদের উপরে, তাহলে ঠিক থাকতো, কিন্তু কুফরি করেনি। আর একজন মুসলমানকে কাফির বলল, কাফির বলনেওয়ালা মুসলমান ছিল, কিন্তু মুসলমানকে কাফির বলার পর সেই ব্যক্তির নিজের উপরে ফতোয়া পড়ে যাবে। কথা বুঝতে পারছেন আমার বাবা? এই জন্য কোন মুসলমানকে কাফির বলা যাবে না। এমনি কোন মুসলমানকে বৈধ কাজ করার জন্য বিদাতি ফিদাতি বলা যাবে না। আপনার সম্মুখে একটি মাত্র কিতাব দেখিয়ে দিচ্ছি, জাস্ট যেহেতু আরো কিছু মাসলা মাসাইল বয়ান করব। এই কিতাবটার নাম হচ্ছে সিরাতে হালবিয়া, 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড আমার কাছে আছে। এই কিতাবের 123 পৃষ্ঠার মধ্যে ইমাম হালবি বলছেন রাসূলুল্লাহর মিলাদের টাইমে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা কিয়াম, এই কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কিতাব আছে, কিছু কিতাবই যথেষ্ট। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে
মিলাদ পড়েন, কিয়াম পড়েন, এটা কোনো গান বাজনা নয়, এটা কোনো সুদ খাওয়া নয়, এটা কোনো চুরি করা নয়, এটা আল্লাহর নবীর মহাব্বতে করেন। এটাকে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সওয়াবের কাজ, উত্তম কাজ, মুস্তাহাব, মুস্তাহসান বলেছেন। যারা করবেন নেকি পাবেন, কেউ করবেন না তো নেকি পাবেন, তবে ঠেসা ঠেসি দিবেন না, বুঝতে পারছেন? এই ঠেসা ঠেসির জ্বালাই ভারতে আগুন লেগে আছে। জি, বাবরি মসজিদ গেল, আর একটা কি জায়গাটার নাম গো হযরত? জ্ঞানবাপী মসজিদ বলেন, তারপরে মাথুরার মসজিদ বলেন, আর একটা মসজিদ এদিকে জায়গাটার নাম কি সাম্ভালপুর না কি বলে। আক্রমণ হচ্ছে চতুর সাইডে, আর এখানে লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জায়েজ কাম কেউ যদি করে, আমার বাধা দেওয়ার অধিকার আছে বাবা? একে কিয়াম সালামকে যত বাধা দেওয়া হয়, মানুষ যদি সুদখোরের বাড়ি গিয়ে বাধা দিত তো মানুষ সুদ খাওয়া ছেড়ে দিত। কথা বুঝতে পারছেন? মানে সুদের চাইতেও খারাপ মনে করে নিয়েছে এটাকে। খবরদার, আল্লাহকে জবাব দিতে হবে, কবরে জবাব দিতে হবে, হাসরে জবাব দিতে হবে। আল্লাহ পাক একটা কোনো জিনিসের আপনাকে ছাড় দিবে না, প্রত্যেকটা জিনিসের তিল তিল করে আল্লাহকে হিসাব আপনাকে দিতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটি কথা আপনাকে বলে দিই, আমার হাতে একটি কিতাব দেখছেন, কিতাবটার কথা বলে দিই, আমার ড্রাইভার নিয়ে যাবে, যাদের ইচ্ছা আপনারা নিয়ে নেবেন। কিতাবটির নাম হচ্ছে করতেন না সমস্ত সহিহ হাদিস। এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন, এই ইরশাদ একটু নিয়ে যাও, নিয়ে যাও একটু গুলো, কয়েকটা বই মাত্র 200 টাকা করে। যারা ইচ্ছুক আপনারা কিতাবটা নিয়ে নিতে পারেন। যাও, কেউ উঠে আসবে না, যাদের নসিবে আছে পাবেন, নসিবে না থাকলে পাবেন না। একবার ঝুমঝুমকে দুরূদ শরীফ পাঠ कीजिए। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা